মানব পাচার হলে কোথায় মামলা করবেন এবং কিভাবে করবেন। আমরা এখন আলোচনার সেই অংশে এসেছি যেখানে আপনি জানবেন কিভাবে অপরাধীকে খাঁচায় ভরতে হয়। অনেকে মনে করেন আমি তো বিদেশে, দেশে গিয়ে কি আর বিচার পাবো, কিংবা মামলা করলে তো অনেক টাকা খরচ হবে। একজন আইনজীবী হিসেবে আমি আপনাদের এই ভুল ধারণাটা আজ ভেঙে দিচ্ছি। বাংলাদেশে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 নামে একটি অত্যন্ত শক্তিশালী আইন আছে। এই আইনের অধীনে মামলা করতে সরকারি কোনো ফিস বা খরচ লাগে না। এটি একটি রাষ্ট্রীয় অপরাধ, তাই রাষ্ট্রই আপনার পক্ষে মামলা লড়বে। মনে রাখবেন, আপনাকে যেটা প্রথমেই করতে হবে, এই আইনে শুধু বিদেশে পাঠিয়ে দেওয়া নয়, বরং বিদেশে পাঠানোর নাম করে প্রলোভন দেখানো, ভুয়া স্বপ্ন দেখানো বা পাসপোর্ট আটকে রাখাও একটি শাস্তিযোগ্য অপরাধ। আপনি পাচারের শিকার হয়ে বিদেশে থাকাকালীনও আপনার পরিবারের মাধ্যমে দেশে মামলা শুরু করতে পারেন। এই আইনের 3 ধারায় পরিষ্কার বলা হয়েছে, যদি কেউ আপনাকে শোষণ বা নির্যাতনের উদ্দেশ্যে হস্তান্তর করে তবেই তা পাচার। থানা বা ট্রাইব্যুনাল, কোন জায়গায় মামলাটা করবেন? এখন প্রশ্ন হলো, যাবেন কোথায়? আপনার হাতে 3টি রাস্তা খোলা আছে। প্রথম রাস্তা থানা। আপনি আপনার নিকটস্থ থানায় গিয়ে এজাহার বা এফআইআর দায়ের করবেন। মনে রাখবেন, অনেক সময় থানা মামলা নিতে গড়িমসি করতে পারে। যদি থানা মামলা না নেয় তবে মন খারাপ করে ঘরে বসে থাকবেন না। দ্বিতীয়ত, সরাসরি ট্রাইব্যুনাল। বাংলাদেশের প্রতিটি জেলায় এখন মানব পাচার দমন ট্রাইব্যুনাল আছে। আমি একজন আইনজীবীর মাধ্যমে আপনি সরাসরি আদালতে গিয়ে পিটিশন মামলা করতে পারেন। আদালত যখন মামলাটি গ্রহণ করবে তখন থানা তার রেকর্ড করতে বাধ্য। তৃতীয়ত, পুলিশের স্পেশাল সেল। বর্তমান সময়ে আমাদের পুলিশ পাচারকারীদের ধরতে অত্যন্ত সক্রিয়। বিশেষ করে র্যাবের একটি ডেডিকেটেড সেল রয়েছে যারা মানব পাচার নিয়ে কাজ করে। আপনি তাদের কাছে অভিযোগ দিলে তারা দালালের অবস্থান ট্র্যাকিং করে তাকে দ্রুত গ্রেপ্তার করতে ক্ষমতা রাখে। পাচারকারী যত বড় শক্তিশালী হোক না কেন, এই আইনের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নেই। প্রয়োজনীয় নথিপত্র ও সাজার ভয়াবহতা। আদালতে লড়াই করতে গেলে আপনার হাতে কিছু প্রমাণ থাকতে হবে। একজন সচেতন নাগরিক হিসেবে এই জিনিসগুলো সব সময় গুছিয়ে রাখবেন। আর্থিক লেনদেনের প্রমাণ, দালালকে টাকা দেওয়ার কোনো ব্যাংক রসিদ, বিকাশ বা নগদের ট্রানজেকশন আইডি কিংবা সাদা কাগজে কোনো দস্তখত, যা কিছু আছে তাই সংরক্ষণ করুন। যোগাযোগের প্রমাণ, দালালের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমোতে হওয়া কথা, ভয়েস রেকর্ড বা চ্যাটের স্ক্রিনশট আজ আদালতে ডিজিটাল এভিডেন্স হিসেবে গ্রহণ করছে। ভুয়া চুক্তিনামা ও ভিসা, দালাল আপনাকে যে ভুয়া কাগজের চুক্তিনামা দিয়েছিল বা যে ভিসার কপি দিয়েছিল তার ফটোকপি সাথে রাখুন। আপনাদের একটি প্রশ্ন করি, আপনি কি জানেন এই আইনের শাস্তি কি? চলুন, পাচারকারীদের কলিজা কেঁপে উঠবে। এই আইনের 7 ধারা অনুযায়ী যদি কেউ পাচারের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে বিদেশে হস্তান্তর করে তবে তার সাজা যাবজ্জীবন বা কমপক্ষে 5 লক্ষ টাকা জরিমানা। এমনকি অপরাধের গুরুত্ব বুঝে তাকে মৃত্যুদণ্ডের বিধানও রাখা হয়েছে। সুতরাং দালালের হুমকিতে ভয় পাবেন না। দালাল আপনাকে ভয় দেখাবে, সে যে আপনার ক্ষতি করবে। কিন্তু মনে রাখবেন, আপনি যখন আইনে শক্ত হবেন তখন ওই দালাল আপনার পায়ে ধরে মাপ চাইবে। আর আইন অনেক শক্তিশালী, শুধু আপনাকে আপনার অধিকারের কথা জানতে হবে এবং আইনের পথে চলতে হবে।